পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মধ্যে সহযাত্রা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা করেছি মূলত বাচ্চাদেরকে সাথে নিয়ে। আমরা বোঝাতে চেয়েছি যে আমরা ছোট বাচ্চাদের মধ্যে যে সুষ্ঠু সাংস্কৃতিক ধারার যে সূচনা সেটা আমরা সৃষ্টি করতে চাই। তারই অংশ হিসেবে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এই রমজানের এই উৎসবটা যে সার্বজনীন সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয় সেইটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা হঠাৎ করে আয়োজন করেছি। আমরা এখানে আতর মাখিয়ে দিচ্ছি, খেজুর খাওয়াই দিচ্ছি এবং বাচ্চারা খুবই মজা করছে, মিছিল করছে। তো এই জিনিসটা দ্বারা আমরা আলমডাঙ্গাবাসীকে একটা বার্তা দিতে চাই, সেই সাথে চুয়াডাঙ্গা জেলা ও পুরো বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে সুষ্ঠু ধারার যে সাংস্কৃতিক যে চর্চা সেটার সিলসিলা আমরা বহন করবো ইনশাল্লাহ। একই সাথে আমরা সহযাত্রা ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করতে চাই, যদি কোনো দুস্থ ব্যক্তি কিংবা কেউ যদি অনাহারে থাকে, রমজানে সাহরি এবং ইফতারের কষ্টে ভোগে, আমাদেরকে যদি কেউ জানায় এবং আমাদেরকে সহযোগিতা করে, আমরা আমাদের ফাউন্ডেশনের জায়গা থেকে আমরা চেষ্টা করব তাদের দায়িত্ব গ্রহণের, এবং যাতে এই আলমডাঙ্গাতে একজন ব্যক্তিও অনাহারে না থাকে, রোজার মধ্যে কষ্ট না পায়, সেই ব্যাপারে আমরা কাজ করার জন্য চেষ্টা করব এবং এই কাজটি করার জন্য সমগ্র আলমডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। রমজানুল মোবারক। আসলে রমজানটা আমাদের সর্ব মুসলিমগণের কাছে একটি আনন্দের একটা উৎসব আর কি বলতে হয়। আমরা দীর্ঘ 1 বছর পর আবারও রমজান আসতে যাচ্ছে আমাদের মাঝে, এবং আমরা গরিব দুঃখী বা আমাদের সকলের মাঝে যে একটা ভ্রাতৃত্ব এবং ঐক্যের যে ব্যাপারটা, সেটা এই রমজানের মধ্য দিয়েই আমরা চাই যে হোক, এবং আমাদের সকল ভেদাভেদ ভুলে, দলমত ভুলে আমরা চাই এই রমজান আমরা সর্বসাধারণের মাঝে রমজানের আনন্দ আমরা পৌঁছে দিতে চাই, এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই রমজানের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ চ্যানেল নিয়োগ। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমাদান এই স্লোগানে মুখরিত করে আমরা আমাদের আজকের প্রাথমিক অনুষ্ঠান শুরু করেছি। আমাদের এরপরে আরো অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে। আপনারা জানেন যে প্রতি বছর আল্লাহর এই নিয়ামত মাহে রমজান আমাদের মধ্যে আসে। এই রমজানকে একটা উৎসব মুখর করে তুলতে এবং এই রমজানকে সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত এবং একটা উৎসব হিসাবে কিভাবে তুলে ধরা যায় সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। এবং আমরা চেষ্টা করব এই রমজানের মধ্যে যারা গরিব আছেন, দুস্থ আছেন, তাদের পাশে দাঁড়ানোর, যাতে সকলে একত্রিত হয়ে আমরা আলমডাঙ্গাবাসী খুব সুষ্ঠু সুন্দরভাবে কোনো কষ্ট ছাড়া প্রত্যেকেই এই রমজানকে উপভোগ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। এবং আরেকটা মেসেজ আমরা দিতে চাই, আমাদের একটা বিশেষ ব্যক্তিকে স্মরণ করতে চাই যার অনুপ্রেরণায় আমাদের এই আয়োজন। উনি হচ্ছে ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিল, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে গিয়ে উনি যে বিপ্লব ঘটাতে চেয়েছিল, আমাদের বাঙালিয়ানা কালচার, আমাদের সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, সেগুলাকে তুলে ধরার যে চেষ্টা প্রয়াস তার ছিল, সেইটার ধারাবাহিকতা আমরা বজায় রাখতে আলমডাঙ্গার ছোট্ট শহর থেকে আমরাও সেই ইনকিলাব মঞ্চের আদলে এই সহযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলা ইনশাল্লাহ বলবৎ থাকবে, এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কালচারাল ফাংশন ইনশাল্লাহ আলমডাঙ্গার বাসীকে উপহার দিতে পারবো। আপনারা দেখছেন যে আমাদের মধ্যে কচি কাঁচা সহ মুরব্বী সবার মধ্যে আমরা আজকে আতর মাখিয়ে একটা উৎসব করেছি এবং প্রত্যেককে খেজুর মুখ করার চেষ্টা করেছি, একটা মিছিল করেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। এবং সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে, সেখানে হামনাদ, গজল, সেখানে কবিতা আবৃত্তি এবং তেলাওয়াত থাকবে ইনশাল্লাহ। সবাইকে আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক।
আমরা আজকে রমজান উপলক্ষে, পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গা শহরে একটা খুশির মুহূর্ত সবাই মিলে আমরা এখন উপভোগ করছি। আমরা যে যেরকম পারতেছি সবাইকে আমরা খেজুর দেওয়ার সুযোগ করে দিচ্ছি। আমরা এখন রীতিমধ্যে অনেক দোকানে অনেক বিভিন্ন মানে সাধারণ জনগণকে আমরা খেজুর দিয়েছি, আলহামদুলিল্লাহ। আরো দেওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরেও এই পরিবেশটা আলমডাঙ্গাতে এর আগে কখনো হয়নি। এই নতুন রমজান উপলক্ষে প্রথমবার আলমডাঙ্গাতে এরকম একটা আহ অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছে আমাদের আমাদের জন্য। সবাইকে আবারও জানাই রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।